1000-এর 100 গুণ একাদশী পালন করলে যে ফল লাভ হয় সেটি শুধুমাত্র রাধা অষ্টমী পালন করলেই সেই ফল পাওয়া যায়। রাধা অষ্টমী কবে পড়েছে? 11ই সেপ্টেম্বর বুধবার নাকি 12ই সেপ্টেম্বর বৃহস্পতিবার? ব্রজধাম বৃন্দাবনে রাধা অষ্টমী কবে পালন করা হচ্ছে? কিভাবে আপনি ঘরে বসে পালন করবেন, কি দিয়ে অভিষেক করবেন, কি ভোগ নিবেদন করবেন, কটা পর্যন্ত উপবাস থাকবেন, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খুশি হন যখন আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন, তার পূজা করেন। কিন্তু কখনো ভেবেছেন ভগবান শ্রীকৃষ্ণ কিসে খুশি হন? যখন সেই মানুষটি মুখ থেকে রাধা নাম উচ্চারণ করে। তাই এই বছরে রাধা অষ্টমী পড়েছে বুধবার 11ই সেপ্টেম্বর। বৃন্দাবনেও রাধা অষ্টমী পালিত হবে 11ই সেপ্টেম্বর বুধবার। এবার আসি রাধা অষ্টমীর পূজা কখন করবেন, অভিষেক কখন করবেন। সকাল 11টা 3 মিনিট থেকে দুপুর 1টা 32 পর্যন্ত এই শুভক্ষণ আছে। আপনার সবচেয়ে ভালো সময় হলো আপনি ঠিক 12টা যখন বাজবে তার পরক্ষণেই কিন্তু আপনি অভিষেক করে রাধারানীর পূজা করতে পারবেন। এবার বলছি অভিষেক কি করে করবেন? পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হয়। পঞ্চামৃত কি সেটা তো আপনাদের বলতে হবে না, আপনার ছবিতে দেখতে পাচ্ছেন। দেখুন, রাধারানীর সবচেয়ে প্রিয় খাবার হলো কচুরমুখী, কচু, রাবড়ি, এইগুলি। আপনি যখন ভোগ নিবেদন করবেন এর মধ্যে যে কোনো একটি খাবার আপনি সামর্থ্য অনুযায়ী আপনি দিতে পারেন। এছাড়াও এটাও যদি না পারেন তাহলে পাটিসাপটা, তালের বড়া, জিলাপি এইগুলো দিয়ে কিন্তু আপনারা ভোগ নিবেদন করতে পারেন। আর যে ভোগ নিবেদন করবেন সেই দিন কিন্তু সেই ভোগ নিবেদন আপনারা খাবেন না, সেটা পরদিন পালন করার পরে সেটা খাবেন। এবার আপনাকে বলছি উপবাস কিভাবে পালন করবেন। দেখুন, ইসকন মাতে দুপুর 12টা পর্যন্ত উপবাসের সময় দেওয়া হয়েছে, অর্থাৎ হাফ বেলা। তারপরে আপনারা প্রসাদ পেতে পারেন অভিষেক করিয়ে। কিন্তু আপনি যদি ব্রজধাম অনুসারে যান, বৃন্দাবন অনুসারে যান, তাহলে কিন্তু সারা দিন সেই দিন একাদশী যেভাবে ব্রত পালন করা হয় সেইভাবে কিন্তু উপবাস রেখে জল, ফল, সাবু, দুধ গ্রহণ করে আপনারা কিন্তু সারাদিন রাধাষ্টমী ব্রত পালন করবেন। পরদিন পালন করার পরেই কিন্তু আপনি সেই ভোগ নিতে পারেন বা পেতে পারেন, বৃন্দাবন অনুসারে বলছি। এবার মাহাত্ম্য শুনুন, রাধা অষ্টমী পালন করলে কি কি হয়। দেখুন, 1000-এর 100 গুণ করলে, যে একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় সেটি শুধুমাত্র রাধা অষ্টমী পালন করলেই তাই হয়। আর রাধা অষ্টমী পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি খুশি হন। আর যিনি জন্মাষ্টমী পালন করছেন তার রাধা অষ্টমী পালন করা অবশ্যই কর্তব্য। এছাড়াও পদ্মপুরাণে বর্ণিত আছে যে পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হয় সেটি রাধা অষ্টমী ব্রত পালন করলেও সেই ফল কিন্তু লাভ হয়। অর্থাৎ ধর্মের দিকে আসুন, রাধা অষ্টমী পালন করুন, ধীরে ধীরে ধর্মটাকে চেনার চেষ্টা করুন, সনাতন ধর্মটাকে আঁকড়ে ধরে থাকুন। তো ওটা আজকে বলার ছিল, রাধা অষ্টমী ভালোভাবে পালন করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।